জান্নাত কেমনে উদ্বোধন করা হবে শোনেন। জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বেজার? পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম, তিনিও প্রধান অতিথি নন, প্রধান অতিথি হলেন আমার নবী। আমার নবী হলেন প্রধান অতিথি। আমার নবীকে দিয়ে জান্নাতকে যিনি উদ্বোধন করাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন, এটি মুসলিম শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল কারীম মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব। আসার পরে আমি জান্নাতের দারওয়ান ফেরেশতাকে আদেশ করব, ফাস্তাফতিহ, জান্নাতের দরজা খুলো। তখন জান্নাতের সেই দারওয়ান ফেরেশতা আমাকে প্রশ্ন করবে, মান আনতা, আপনি কে? আমি তখন বলবো, আমাকে চিনো না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন বলবে, বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আমি তো বছরের পর বছর দীর্ঘ সময় এই জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনারই অপেক্ষা করছি। আল্লাহ আমাকে হুকুম করেছেন, আখিরি নবী যেদিন জান্নাতের দরজার কাছে আসবেন, সেই দিন জান্নাতের দরজা খুলবা, খবরদার এর আগে জান্নাতের দরজা যেন কেউ খুলতে না পারে। আল্লাহু আকবার। ফেরেশতা তখন সরে যাবে, আমার নবী গিয়ে জান্নাতের দরজায় হাত দিয়ে আমার নবী জান্নাতের দরজা খুলে সবার আগে তিনি জান্নাতে ঢুকে জান্নাতকে উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ কইলে কি হবে? আমি আপনাদের মনের অবস্থা কিছু কিছু বুঝতেছি। অনেকে ভাববে, হুজুর নবী যদি আমাদেরকে রেখে জান্নাতে চলে যান, আমাদের অবস্থা কি হবে? শোনেন, হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত দুনিয়ায় এসেছে সবার পরে, কিন্তু মর্যাদা থাকবে সবার পরে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন আমি জান্নাতকে উদ্বোধন করব। জান্নাতকে উদ্বোধন করার পরে আল্লাহ তাআলা এবার এরপরে জান্নাতের ভেতরে অন্যান্যদেরকে ঢুকাবেন, কিন্তু অন্যান্য নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ, আমার উম্মত জান্নাতে যাবে না ততক্ষণ। তার মানে কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মতদের মধ্যে আমাদের নবীর উম্মতকে সবার আগে যিনি জান্নাতে ঢুকাবেন তিনি কে? আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতে সবার আগে ঢুকবেন আমাদের নবী, নবীদের মধ্যে তিনি আগে এবং সবার আগে। আর উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে ঢুকবে কারা? আমরা ওইটা আসতে বললেন, জোরে বলতে পারলেন না। সবার আগে কারা? আরো জোরে বলেন কারা? এমনকি আল্লাহর নবী বলেছেন, সবচাইতে বেশি সংখ্যক জান্নাতি আমার উম্মতের ভেতরেই থাকবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যখন আপনারা ঢুকবেন, কিভাবে জান্নাতে আপনাদেরকে ঢোকানো হবে? এই যে আমি আজকে আসলাম, বলছিলাম কেউ এত বেশি যেন না যায়, তাও আসার পরে সবাই মিলে তাকবীর দেয়, আগমন শুভেচ্ছার স্বাগতম বলে। আমার মতো ছোটখাটো মানুষ আসলে যদি সাতক্ষীরায় এই কালীগঞ্জের মানুষ স্বাগতম, আগমন, স্বাগতম এগুলো বলে, তাহলে বলেন তো জান্নাতে ঢুকলে আপনাদেরকে রিসিভ করার জন্য সেখানেও মিছিলের ব্যবস্থা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? যখনই আপনাদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে, কেমনে আপনাদেরকে ওয়েলকাম করা হবে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা فتحت أبوابها وقال لهم خزنتها, আমার সাথে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা তাদের রবকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করেছে, দলে দলে যখন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, এখানে আল্লাহ কেমন শব্দ দিয়েছেন আলেমরা বুঝবেন, আপনারা আম মানুষ বুঝবেন না। ফুতিহাত
অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। ঢাকায় গেলে দেখবেন, আপনাদের সাতক্ষীরা শহরে আছে কিনা আমি জানি না, দেখবেন কিছু কিছু গ্লাস আছে এমন সেন্সর গ্লাস, কেউ খোলা লাগে না, সামনে গেলেই দেখবেন অটোমেটিক খুলে। দেখছেন আপনারা? জান্নাতীরা যখন জান্নাতে যাবে এইরকম সেন্সরের মতো জান্নাতটা ওপেন হবে, ফেরেশতারা দাঁড়ায় থাকবে, ফেরেশতারা তখন সালাম দিবে, সালাম দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনাদের উপরে সালাম, আপনারা এক দুই দিনের জন্য মেহমান না, চিরকালের জন্য আপনারা জান্নাতে ঢুকে যান। সুবহানাল্লাহ। জান্নাতীরা ঢুকার আগে জান্নাত থেকে আরো 40 বছরের দূরত্বে থাকতেই জান্নাতীদের নাকের ডগায় জান্নাতের সুগন্ধ এসে লাগতে থাকবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার পরে তাদেরকে প্রথম কিভাবে মেহমানদারি করা হবে? আপনাদের বাসা বাড়িতে মেহমান আসলে আপনারা মেহমানকে নাস্তা দেন কি দেন না? প্রথমে হয়তো খেজুর দেন কিংবা বিভিন্ন ফ্রুটস দেন, বিভিন্ন ধরনের নাস্তা দেন, মিষ্টান্ন দেন। কিন্তু জান্নাতে যখন আপনারা ঢুকবেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন মেনু দিয়ে মেহমানদারি করাবেন? আল্লাহর নবী বলেছেন, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে। হায় রে হায়, কত মানুষের মুখের মধ্যে পানি, জিহ্বায় পানি চলে আসছে। এক আইটেমের কথা শুনে, বাদ বাকি আরো আইটেম কম না বেশি? কি নাই বলেন সেখানে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মন যা চাই চাওয়া মাত্রই তা তোমাদের সামনে পরিবেশিত হয়ে যাবে। ফিশ থাকবে, চিকেন থাকবে, বিফ থাকবে, আবার সেখানে মাটনও থাকবে, এমনকি বারবিকিউ ডিনার পার্টিও সেখানে হবে, এমনকি নাম না জানা, জানা অজানা বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পাখির গোশত থাকবে। আল্লাহ বলেছেন, ওয়ালাহ মিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন।